ভোটের বিধাননগরে বহিরাগত জমায়েতের অভিযোগ। সল্টলেকের গেস্ট হাউসে ছত্তিশগড় ওড়িশার ৮ জন বিজেপি বহিরাগত এনে অশান্তির চক্রান্ত করছে বলে অভিযোগ সুজিত বসুর। গেস্ট হাউস থেকে ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। বিজেপির তরফে গেস্ট হাউস বুকিং হয় বলে দাবি মালিকের। ১৭ এপ্রিল থেকে গেস্ট হাউসে আছেন ৮ জন। আইডি কার্ড দেখেই ৮ জনের বুকিং, দাবি গেস্ট হাউস মালিকের। গেস্ট হাউসে সাধারণত বাইরে থেকে, কারণ আমার সল্ট লেকের লোক আমার এখানে আসবে না, বা লেক টাউনের লোক এখানে থাকবে না। আমার এখানে বিভিন্ন সময় পরীক্ষার্থীরা আসে, এখনো যেরকম আছে নিকো ইঞ্জিনিয়ারিং এর ৪ জন ইঞ্জিনিয়ার আছে, তারা মাসের পর মাস থাকে। কিছু বুকিং বিজেপি থেকে এসছে, তো এখানে তো আমার কিছু করার নেই। তাদের প্রপার আইডি নিয়েছি, ৮ জন আছে এখন। ছত্তিশগড়ের ভদ্রলোক রয়েছে, তার সঙ্গে তার ২-৩ জন রয়েছে। একজন ড্রাইভার আছে এখানকার আমাদের লোকাল, আর ২ জন ওখানকার। ভোটের বিধাননগরে বহিরাগত জমায়েতের অভিযোগ, ভোটে গন্ডগোল পাকানোর ছক। অভিযোগ বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুর। আমরা খবর রাখছিলাম যে বিভিন্ন জায়গায় সল্টলেকে বিভিন্ন গেস্ট হাউস, বিভিন্ন ফাঁকা বাড়ি আছে। বিজেপি কি করছে, ওদের এখানে লোকজন নেই, বুক করে বাইরে থেকে লোকেদের নিয়ে আসছে, নির্বাচনের সময় একটা গন্ডগোল বাঁধাবার চেষ্টা করে। আমি কাল রাত্রেও পুলিশের বড় কর্তাকে বলেছি, আজকে আমি অবজারভারকে জানাবো। আমরা চাই বিধাননগরের নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক, শান্তিতে মানুষ ভোট দিক। আর আমরা সেটা দেখছি। আমরা আমাদের কর্মীদের সবাইকে বলেছি ভালো করে নজরদারি করতে, আর তেমন যদি কিছু ইনফরমেশন আমাদের কাছে আছে পুলিশকে জানাবো। তৃণমূলের অভিযোগ মানতে নারাজ, তৃণমূলের অভিযোগ অস্বীকার বিধাননগরের বিজেপি প্রার্থী শারদ দত্ত মুখোপাধ্যায়ের। কৃষ্ণ কৃষ্ণ ঘরে ঘরে বিজেপি, আজ ঘরে ঘরে, ঘরে ঘরে, হোটেলে হোটেলে, রাস্তায় রাস্তায়, দোকানে দোকানে, সর্বত্র বিজেপি। কাকে আটকাবে? আর এইসব কাজ কর্মকাণ্ডে তো সিদ্ধস্ত। ওরা তো ওদের সাংসদই বহিরাগত। ওরা আর আমাদের কি বলবে? আগে সাংসদ কটা তো জোগাড় করুন, পশ্চিমবঙ্গের বাঙালি সাংসদ। আর কর্মী, রাজনৈতিক কর্মী তো দূরের কথা, আবল তাবল বকছে কে জানেন তো এখন হাড়ের মুখে।